আমি গত রাতে জানতে পেরেছি যে আমাদের বিএনপির আরেকজন নেতা দাবি করেছেন জনাব তারেক জিয়ার সঙ্গে ওনার টেলিফোনিক একটা কনভারসেশন হয়েছে এবং ওনাকে বলা হয়েছে এই আসন থেকে উনি নমিনেশন পেয়েছেন এবং নির্বাচন করবেন। আমরা যে ব্যক্তিটির কথা বলছি তার কাছ থেকে এর আগেও নমিনেশন সম্পর্কিত গ্রিন সিগন্যাল সম্পর্কিত একাধিক ফেসবুক মেসেজ আমরা দেখেছি এবং আমরা এই পোস্টগুলো রিভিউ করেছি। বারবার আমরা শুনেছি নির্দিষ্ট একটা দিনে উনি নমিনেশন নিয়ে আসবেন এবং উনি যে দিন টাইমের কথাগুলো বলেছেন প্রত্যেকটা ছিল মন গড়া। নমিনেশন কখন দেওয়া হয় সেটা প্রথমে বুঝতে হবে। নমিনেশন যখন আমাদের নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে সেই মুহূর্তে সরকারি বেশ কিছু করণীয় জিনিস থাকে যেগুলো আমার নজরুল আঙ্কেল একটু আগে আপনাদের সামনে বলেছে। এর পরবর্তীকালে দল একটা ইন্টারভিউ আয়োজন করে, নমিনেশন পেপার তার আগে সাবমিট হয়, সেগুলোকে রিভিউ করা হয়, তারপরে দল কিন্তু নমিনেশন দেয়। নমিনেশনের প্রক্রিয়ার বাইরে যে কখনোই কিন্তু কোথাও পাওয়া যায় না এবং আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কিন্তু কেউ বলতে পারবে না এইভাবে নমিনেশন পেয়েছে একতরফা। জনাব তারেক জিয়া যে কোনো নেতৃবৃন্দকে ফোন দিতে পারেন, খুবই স্বাভাবিক, দলের একজন নেতা, উনি আমাদের মাথার মণি। কিন্তু পরবর্তীতে যখন আমরা এই সম্পর্কিত ইনফরমেশন জেলা নেতাদের কাছে জানিয়েছি, আমরা জিজ্ঞাসা করেছি নমিনেশনের কনফার্মেশনের ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা, তারা আমাদেরকে জানাতে পারেনি। ঢাকার অফিসেও আমরা যোগাযোগ করেছি, কেউ কিন্তু আমাদেরকে বলতে পারে নাই যে নমিনেশনের ব্যাপারে দল একটা সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, তবে গত 25 তারিখে আমাকে এবং আব্দুল আজিজ সাহেব দুজনকে দল ডেকেছিল, একই সাথে একই রুমে বসে থেকে আমরা কথাবার্তা বলেছি এবং ওইখানে কথাবার্তার যে কন্টেন্ট ছিল, আমি যেহেতু এটা কনফিডেন্সিয়াল একটা মিটিং ছিল আপনাদের সামনে সেটাকে আমি ডিসক্লোজ করতে চাই না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে দল জানবে না, দলের ঊর্ধ্বতন কেউ জানবে না, উনি হঠাৎ করেই বলবেন যে উনি নমিনেশন পেয়েছেন। এটা দলের কর্মীদের এবং আমাদের মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে আমরা কাজ করবো, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। এখানে যে কয়জন লোক আমার সাথে বসে আছেন, পেছনে যারা কর্মীরা আছেন, প্রত্যেকেই কিন্তু নিবেদিতবান বিএনপির কর্মী, প্রত্যেকের ঘাম রক্ত বিএনপির সঙ্গে মিশে আছে। দলের জন্য তাদের ভালোবাসার এতটুকু কমতি নাই। গত রাত্রি থেকে গুরদাসপুরে এবং বড়াইগ্রামে বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনা ঘটছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, আপনার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, ফেস্টুন ভেঙে ফেলা হচ্ছে, এই জিনিস, এবং অফিস বন্ধ করার কথা বলা হচ্ছে, অফিসে হামলা হবে সে কথা বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পটকা সহ কর্মীদের বাসায় পটকা ফোটানো হচ্ছে। আমি শুধু এতটুকু বিএনপি কর্মীদের বলতে চাই, এটা কিন্তু আমাদের বাংলাদেশ, কোন নেতার বাংলাদেশ না, কিন্তু এটা আমাদের বাংলাদেশ। জনাব তারেক জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরা একটা বিএনপির সংখ্যাগরিষ্ঠ সরকার চাই। আমরা চাই সংখ্যাগরিষ্ঠ, তা পেয়ে বিএনপি পার্লামেন্টে যা। যদি নেতা কর্মীদের মধ্যে হানাহানি গন্ডগোল যদি এখনই হয়, তাহলে পার্লামেন্টে ইলেকশনের পর কি হবে? আমরা নৈরাজ্যজনক পরিস্থিতিতে যেতে চাই না। আমি দুই পক্ষের কর্মীদেরকে বলছি, আপনারা শান্ত থাকেন, স্বাভাবিক থাকেন। দল নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে একটা সময় নমিনেশন ঘোষণা করবে, তখন দল যাকে দেয় তার পক্ষে আমরা কাজ করবো। কিন্তু তার পূর্বে কেউ যদি কোনো কিছু বলেন, এটাকে আপনাদের অবশ্যই ডিসরিগার্ড করতে হবে, কারণ দলীয় নির্দেশনা এখানে নাই। দলীয় নির্দেশনা থাকলে অবশ্যই আমরা মানব। আমি দলের সিনিয়র নেতাদের কাছে লিখিতভাবে বক্তব্য দিয়েছি যে আমি আপনাদের কাছ থেকে দলীয় নির্দেশনা চাই, যে এখানে আসলে এই ধরনের ফোন কল এসেছে কিনা, যদি এসে থাকে কথায় কি হয়েছে দল অবশ্যই জানবে। আমি আবারও বলি, জনাব তারেক জিয়া সবাইকে ফোন দিতে পারেন, তারেক জিয়া সবাইকে ফোন দিতে পারেন, কথা বলতে পারেন, তার এখতিয়ার এটা আছে। কিন্তু উনি কি বললেন, ওনার বক্তব্যটা কিভাবে জনগণের সামনে আসছে, এর ভিতরে সত্যতা কতটুকু আছে, সেটা কিন্তু জানার অধিকার সবার আছে।
আমরা দলের নিবেদিত পান কর্মী। দলের মধ্যে গন্ডগোল ফাসাদ করার জন্য কিন্তু আমরা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি। আমরা সব সময় তারেক জিয়ার আদর্শে উজ্জীবিত, এবং আমরা কিন্তু বারবার বলছি জনাব তারেক জিয়া যাকে নমিনেশন দিবেন তার জন্য কাজ করবো, কিন্তু জনাব তারেক জিয়ারই কিন্তু নির্দেশ কোন ব্যক্তি যিনি দুর্নীতির সাথে 5 তারিখের পর জড়িত, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যিনি 5 তারিখের পর বিভিন্ন মানুষকে অত্যাচার করেছেন, জনাব তারেক জিয়া নমিনেশন দিবেন, এই জিনিসটা বিশ্বাস করতে কিন্তু সবারই একটু কষ্ট হচ্ছে। তবু আমি বলি দল যার পক্ষে আছে আমরাও তার পক্ষে আছি, কিন্তু আমাদের ক্লারিফিকেশন দরকার, দলীয় নির্দেশনা দরকার। এবং আমি আবারও বলি, আপনারা যারা এই রুমে আছেন, যারা আমার কথা শুনছেন, যারা তারেক জিয়ার সঙ্গে রাজনীতি করেন, তারেক জিয়াকে ভালোবাসেন, তাদেরই আমি বলছি গুরদাসপুর গ্রামের বিএনপি কর্মীদের মাথা ঠান্ডা রাখুন, কোন রকম কোন গন্ডগোল ফ্যাসাদে জড়াবেন না। আমরা সবাই ভাই ভাই, আমরা সম্মিলিতভাবে এই আসনটা তারেক জিয়ার হাতে তুলে দিতে চাই। একতা ধরে রাখতে হবে, মূল লক্ষ্য জনাব তারেক জিয়াকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, এর বাইরে আমাদের আর কোনো লক্ষ্য নাই। আমি একটু বলতে চাই যে গতকাল রাত 9টার পরে এখানকার যে আরেকজন মনোনীত প্রার্থী প্রত্যাশী রয়েছে যে ফোন পেয়েছিলেন, এইটাকে কেন্দ্র করে কি আপনি যেটা বলছেন যে গতকাল রাত থেকে গুরদাসপুর বড়াইগ্রাম বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন এবং অফিস বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিচ্ছে বা হুমকি দিচ্ছে, এরা কারা বা কোন কোন? দেখুন, একটা দলে একাধিক বিভাজন থাকে, এটা খুবই স্বাভাবিক। এখন আমরা এখানে দুটো প্রমিনেন্ট ধারা এখানে রয়ে গেছে। আমরা যারা চাচ্ছি নির্বাচন করতে, অন্যরাও চাচ্ছে নির্বাচন করতে, মূলত সমস্যাটা বেঁধেছে কিন্তু এই দুই পক্ষের ভিতরেই, অন্য কোনো পক্ষ কিন্তু এখানে ইনভলভ না। এবং আমি আপনাদেরকে আবারও বলছি, গতকালকে হঠাৎ করে এই ধরনের একটা বক্তব্যের পর সমস্ত সিচুয়েশন, স্থিতাবস্থা যেটা ছিল, শান্তির স্থিতাবস্থা যেটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে এবং তার ফলে এই ঘটনাগুলো ঘটছে। এবং আমাদের অফিস বন্ধ করার কথা বলা হচ্ছে, আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, বড় পরিতাপের বিষয়। আরেকটা বিষয় যে আপনি যেহেতু আদিশ সাহেব বিএনপি প্রত্যাশী, তিনি দাবি করেছেন যে গতকাল রাতে তারেক রহমানকে কল দিয়েছিলেন, কিন্তু সেটাকে কিন্তু আজকে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী তিনি কিন্তু আহ্বান করে শনাক্ত করে গেলেন। এটার ব্যাপারে আপনি? আমি দুলু সাহেব কেন আব্দুল আজিজ সাহেবকে এন্ডোর্স করছেন এটা তো আমি বলতে পারবো না, এটা নিছক তাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি যতটুকু জানি অন্য কোন নেতা এই বিষয়ে অবহিত নন। আমি শুধু জানতে চাই যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যতা সম্পর্কে কেন্দ্রীয় কোন নেতা যদি অবহিত থাকেন, মেহরবানি করে আমাদের জানাবেন, আমরা সেভাবে কাজ করব। দুলু সাহেব যেমন তাকে এটা নির্দেশনা বা একটা শনাক্ত করে গেলেন, ঠিক তেমনই আপনাদের দলের হাইকমান্ডকে কোন নেতা এই জনসাধারণের স্বার্থে এটা শনাক্ত করতে পারেন কিনা যে আসলে এ ধরনের কোন নির্দেশনা দেওয়া হয় নাই বা গ্রিন সিগন্যাল দেওয়া হয় নাই? আমরা তো এটাই চাচ্ছি যে দলের কেন্দ্রীয় একজন নেতা আমাদেরকে জানাক এখানে কি হয়েছে, এর বাইরে তো আমাদের আর কিছু চাওয়ার নাই। আমি কিন্তু দাবি করছি না এই মুহূর্তে যে ওনাকে দেওয়া হয়নি কিংবা আমাকে দেওয়া হয়েছে, প্রসঙ্গ সেটা নয়। প্রসঙ্গ হচ্ছে যে উনি যে দাবিটা করছেন সেই দাবির সমর্থনে কেন্দ্রীয় কোন নেতা যদি আমাদেরকে একটু মেহরবানি করে অবহিত করেন যে কি হতে যাচ্ছে, কি হবে, তাহলে আমরা কৃতার্থ থাকবো। তাহলে হয়তো দলের এই আনওয়ান্টেড যে কনফ্রন্টেশন আছে এটা কমানো যাবে। আমরা চাচ্ছি কনফ্রন্টেশন গুলো রিডিউস হোক। সেই কেন্দ্রীয় নেতার কথাগুলো বা তাদের এই প্রচারটা করার কোনো ব্যবস্থা করতে পারেন কি না, এটা তো কেন্দ্র জানাবে। কেন্দ্র যখন জানাবে নিশ্চয়ই, এর আগে আমাদের নেতা জনাব রিজভী সাহেব কিন্তু ভুয়া নমিনেশন পেপার যখন ফেসবুকে সারফেসড হয়েছিল, ওই সময় কিন্তু 27 তারিখে হয়েছিল, 30 তারিখে কিন্তু উনি এসে কিন্তু বলেছিলেন সবার সামনে প্রেস কনফারেন্সে যে এই নমিনেশন যেগুলো লিস্ট দেওয়া হচ্ছে সেগুলো ভুয়া। তো আমরা চাচ্ছি যে আরো ক্লারিফিকেশনটা আসুক, দিক নির্দেশনা আসুক, যাতে করে জনগণ বিভ্রান্ত না হয়।